আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ঈমান রাখা লাগবে। কেমন ঈমান রাখা লাগবে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামি আহকামিহি ওয়া আরকানিহি। আমার ভাইরা, আল্লাহ পাকের জাত ও সিফাত যা কিছু আছে সব কিছুর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা লাগবে। আমার ভাইরা, শুধু তাই না, জীবনে ঝড় তুফান যাই আসুক না কেন, ভয় ভীতি যাই আসুক না কেন, সব কিছু উপেক্ষা করে আমি যে আল্লাহকে রব বলে স্বীকার করেছি এটার উপরে আমাকে দৃঢ় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এই কথার দিকে ইশারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এই বিষয়টা স্পষ্ট করলেন। শুধু আল্লাহর উপরে ঈমান মুখে বললে চলবে না, যত পরীক্ষা আসুক না কেন জীবনে, এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে। আমি যে আল্লাহকে রব বলে স্বীকার করেছি এটার উপরে আমাকে অটল আর অবিচল থাকতে হবে। যদি থাকতে পারি তবে আমি ঈমানদার, আর যদি না থাকতে পারি তবে আমি ঈমানদার হতে পারবো না। এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি আপনাদেরকে লম্বা কোনো গল্প, লম্বা কোনো কাহিনী নয়, আমি আপনাদেরকে ইতিহাসের পাতার থেকে ছোট্ট একটা কাহিনী শোনাতে চাই। কেমন ঈমান আমাদের থাকা দরকার, কেমন ঈমান আল্লাহর উপরে রাখা দরকার। আমার ভাইরা, একজন বাদশা ছিল যার নাম হলো বাদশা ফেরাউন। পৃথিবীতে সে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরোধী একজন বাদশা নামে পরিচিত। আমার ভাইরা, ফেরাউন যে নিজেকে রব বলে দাবি করে, খোদা বলে দাবি করে, আমার ভাইরা, সেই ফেরাউনের একজন দাসী ছিল ইতিহাসের পাতায় যার নাম লেখা হয় মাশেতা। আমার ভাইরা, সেই মাশেতা একদিন ওই ফেরাউনের পালক মেয়ের মাথার চুল আশ্রে দিচ্ছিল চিরুনি দিয়ে। হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। আমার ভাইরা, মাশেতা পড়ে যাওয়া চিরুনিটা যখন হাতের মধ্যে নিবে, সে নেওয়ার সময় জবানে বলে ফেললো বিসমিল্লাহ। যেই মাত্র জবানে বিসমিল্লাহ বলে ফেললো, আল্লাহর নামে চিরুনি উঠাইলাম বলে ফেললো, সঙ্গে সঙ্গে বাদশা ফেরাউনের পালক মেয়ে ডাক দেয়া বলল, তুমি এটা কি বললে? কার নাম বললে? তুমি আল্লাহ নামে কাকে বুঝালে? তুমি কি আমার বাবা ফেরাউনকে রব বলে স্বীকার করো না? বলে না, তোমার বাবা ফেরাউনকে রব বলে স্বীকার করি না। তবে তোমার রবকে? বলে আমার রব যিনি তিনি তোমারও রব, তোমার বাবারও রব। শুধু তোমার তোমার বাবার রব না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব। কি বলো? তুমি যদি আমার বাবা ফেরাউনকে রব বলে, খোদা বলে স্বীকার না করো, তবে আমার আব্বার সামনে তোমাকে হাজির করা হবে, বিচার কায়েম করা হবে। কোনো কিছুর পরোয়া করি না। মাশেতা বলল, আমার কোনো কিছুর তোয়াক্কা নাই। এবার বিচার কার্য কায়েম করা হলো। ফেরাউন ডাক দেয়া বলল, মাশেতারে, কি বলো? তুমি কি আমারে রব বলে স্বীকার করো না? আমি আপনাকে রব বলে স্বীকার করি না। আপনি আমার মনিব হতে পারেন, আমি আপনার দাসী হতে পারি, তবে আপনি আমার রব না। তবে তোমার রবকে আমার রব চিনি, লা শারীকা লাহু, সেই রবের কোনো শিরিক নাই, সেই রবের কোনো শরীক নাই, অংশীদার নাই। তিনি আহাদ, তিনি সামাদ, তিনি বেনিয়াস, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমার রব যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি, সব কিছুর রাজত্বের মালিক একমাত্র তিনারই হাতে। আমি সেই রবকে মানি, তুমি ফেরাউনকে মানি না। এবার ফেরাউন ডাক দে বলে, দাসী রে, আমি ফেরাউন রে যদি রব বলে স্বীকার না করো তবে তোমাকে কিন্তু শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। আর যদি তুমি তোমার খোদা আল্লাহকে বাদ দিয়া আমি ফেরাউনকে রব বলে মেনে নাও, তবে তোমাকে আমি পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার হচ্ছে দাস জীবন থেকে তোমাকে মুক্ত করে দিব। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আমার যতগুলা বালাখানা আছে উন্মুক্ত করে দিব। যেটা তোমার মনে ধরে সেটার মালিক আমি তোমারে বানায় দিব। এবার মাশেতা ডাক দে বলে, ফেরাউন
বোন, আমি মাসে তার আল্লাহর প্রতি যে ভালোবাসা, যে ঈমান, অল্প দামে তো তা বিক্রি, আমার কাছ থেকে তুমি নিতে পারবে না, কিনতেও পারবে না। এবার ফেরাউন ডাক দেয়া বলে, যদি তাই হয় তোমার শেষ বক্তব্য, তবে শোনো, তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। মাসে তা ডাক দেয়া বলে, আমি কোনো পরোয়া করি না, রবকে, আল্লাহকে যেহেতু রব বলে স্বীকার করেছি, যত জুলুম তুমি আমার উপরে চাও করতে পারো, আমি কোনো কিছুর পরোয়া করি না। ফেরাউন চিন্তায় পড়ে গেল, আরে বলে কি, তাকে দাস থেকে মুক্ত করতে চাইলাম, বালাখানা দিতে চাইলাম, এরপরেও সে তার ঈমান ছাড়তে চায় না, তার মানে তার উপর অত্যাচার করলে সে ঈমান ছাড়বে না। আমার সৈন্যবাহিনীরা শোনো, তোমরা তার বাড়ি থেকে তার সন্তানটাকে ধরে নিয়ে আসো এবং তার কুলের দুধের সন্তানটাকেও আমার সামনে হাজির করো। মাসে তার দুইটা সন্তান ছিল, একটার বয়স 7 থেকে 8 বছর, আরেকটার বয়স হলো মাত্র কুলের শিশু, মায়ের দুধ পান করে। আমার ভাইয়েরা, একটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুনের উপরে একটা তেল ভর্তি ডেক সেই আগুনের উপরে রেখে দেওয়া হলো, আগুনটাকে ভালোভাবে জ্বালানো হলো, তেলটা টকবক টকবক করতে শুরু করলো, মনে হয় যেন আস্ত একটা হাতিও যদি সেই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যেই ভাজা ভাজা হয়ে যাবে। আমার ভাইরা, ফেরাউন ডাক দিয়ে বলল, এ মাসিতা, ঈমান যদি ছাড়ো, যা প্রস্তাব করেছি সব পাবা, আর যদি ঈমান না ছাড়ো, তবে তোমার কলিজার টুকরা নার সিরাধন তোমার সন্তানগুলাকে এই জ্বলন্ত তেলের মধ্যে আমি নিক্ষেপ করব, কোনো পরোয়া করি না, যা মন চায় তাই করতে পারো। আহারে জনম দুঃখিনী মায়ের সামনে নার সিরা কলিজার টুকরা সন্তান, বড় সন্তানটাকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যেই প্রাণটা বাজানরে বের হয়ে চলে গেল। জনম দুঃখিনী মার চোখের মধ্যে পানি, এরপরেও বলে, আমার সন্তানটাকে নিয়েছো, কোনো পরোয়া করি না, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, আমি সেখান থেকে সামান্য পরিমাণ পিছু হটবো না। এবার মায়ের কোলে ছিল দুধের সন্তান, ফেরাউন পাষাণের মতো হইয়া কোলের সন্তানটাকে মায়ের কাছ থেকে কেড়ে নিল, কেড়ে নিয়ে এবার সন্তানটাকে বাজান রে সেই তেল ভর্তি ডেগের উপরে রাখলো, যে এখনই কিন্তু ছেড়ে দিব, বলো তুমি আমাকে রব বলে মানবে কিনা, আল্লাহকে তুমি ছাড়বে কিনা। এবার মাসে তার চোখের মধ্যে পানি, মনে মনে আল্লাহরে ডাক দেয়া কয়, রে মালিক, আমি মাকে তুমি কোন পরীক্ষায় ফেলাইলা, একদিকে আমার কলিজার টুকরা সন্তানের ভালোবাসা, আর একদিকে হলো তোমার প্রতি ভালোবাসা। ও আল্লাহ, কিছুতেই যেন তোমার ভালোবাসা আমার হৃদয় থেকে দূর না হয়ে যায়, তুমি আমার ঈমানটাকে পাকা করে দাও। এ বাজান, সঙ্গে সঙ্গে আল্লাহ ঈমানটাকে আরো পাকা করে দিল। মুহূর্তের মধ্যেই ওই ছোট্ট সন্তানটাকে মায়ের চোখের সামনে দুধের সন্তানটাকে বাজান তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে ভাজা ভাজা হয়ে গেল জনম দুঃখিনী মা। এরপরেও কিন্তু নিজের ঈমানটা ছাড়লো না। এবার মাসে তার পালা, ডাক দিয়ে ফেরাউন বলে, মাসে তারে, সন্তান দুইটাকে কিন্তু হত্যা করেছি, এবার যদি তুমি তোমার ঈমান না ছাড়ো, তোমাকেও কিন্তু হত্যা করা হবে। মাসে তার দুইটা চোখ বায়া বায়া পানি ঝরে। ফেরাউন ডাক দিয়ে বলে, মনে হয় মাসে তা ভয় পেয়েছে। মাসে তা ভয় পাইস না, ভয় পাইস না, এখনো পর্যন্ত আগে তোমার জন্য যে অফার করেছিলাম সেই অফার কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। ঈমান যদি ছেড়ে দাও, বালাখানার মালিক বানায় দিব, দাস থেকে তোমাকে মুক্ত করে দিব। মাসে তা ডাক দেয়া কয়, ফেরাউন বুঝো না, আমার এই চোখের পানি তোমার ভয় না, এটা হলো আল্লাহর প্রেমের চোখের পানি। আমি কান্দি রে, আর আল্লাহ কি মনে মনে ডাক দেয়া বলি, আল্লাহ, আমি মাসে তাকে একটাই মাত্র প্রাণ তুমি দিয়েছো আল্লাহ, একটা মাত্র জীবন তুমি আমারে দিয়েছো আল্লাহ। ওগো আল্লাহ, তোমারে যে কত ভালোবাসি, একটা বার তোমার জন্য জীবন বিসর্জন দিয়ে কেমনে বুঝাই। ওগো আল্লাহ, ওগো আমার মালিক, আমি মাসে তাকে তুমি যদি 1000টা জীবন দিতা, 1000টা জীবন তোমার রাস্তায় বিলা দিতাম মালিক রে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়তাম না। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
মাসেতা নিজের সন্তান দিল, এরপরেও কিন্তু আল্লাহরে যে রব বলে স্বীকার করেছে, ছাড়ে নাই। এর বাজার একটু আওয়াজ দিয়ে বলেন না, জীবন যিনি দেন তিনি কে, মৃত্যু যিনি দেন তিনি কে? হায়াতের মালিক আমার আল্লাহ, মরণের দেওয়ার মালিক আমার আল্লাহ। মরণ তো একদিন আসবে, ইচ্ছায় হলেও আসবে, অনিচ্ছায় হলেও আসবে। এজন্য বাবা জীবন দেওয়া লাগলে জীবন দিব। আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, এই জায়গা থেকে পিছু হটা যাবে না। এ বাজান ফেরাউন ডাক দেয়া বলে, মাসেতা শোনো, এবার কিন্তু তোমার পালা। এখনই তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। বলো তুমি কি আল্লাহকে ছাড়বে কিনা? মাসেতা ডাক দেয়া বলে, কলিজার টুকরা সন্তান হারাইছি ফেরাউন রে, তারপরেও কি বুঝো নাই আমার হৃদয়ে আল্লাহর প্রতি যে ভালোবাসা, সেটা দূর হওয়া সম্ভব না। তবে ফেরাউন শোনো, আমাকে তুমি আগুনের মধ্যে জ্বালায়া দাও, তেলের মধ্যে তুমি আমাকে পুড়ে ঝাঁঝরা করে দাও, আপত্তি নাই। তবে একটা আবদার তোমার কাছে করতে চাই। বলো কি আবদার করতে চাও? আমি যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাব, আমার হাড়গুলাকে একত্র করে তুমি একটা জমিনের মধ্যে পুঁতে রাখো, এতটুক আবদার আমি তোমার কাছে করলাম। ইতিহাস সাক্ষী দেয় বাজান রে, ফেরাউন তাই করলো। তাকে হত্যা করে তার হাড়গুলাকে জমা করে একটা জমিনের মধ্যে পুঁতে দেওয়া হলো। আমার ভাইরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ নবী মেরাজের রজনীতে ফেরেশতা জিবরাইলের সঙ্গে যেই মাত্র মিশর অঞ্চলটা পাড়ি দিতেছিল বুরাকের মধ্যে আরোহণ হয়ে, আমার ভাইয়েরা, আল্লাহ নবীর নাকের মধ্যে তখন জান্নাতের শুকরান। আল্লাহ নবী ডাক দেয়া কয়, জিবরাইল ভাই গো, বুঝি জান্নাত কাছাকাছি চলে এসেছে? জিবরাইল কয়, নবী গো, না, জমিনে জান্নাত না, জান্নাত হলো সপ্ত আসমানের উপরে, জান্নাত এখন অনেক দূরের রাস্তা, আসে নাই। নবী ডাক দেয়া কয়, জিবরাইল তবে বলো না, আমার নাকে যে জান্নাতের ঘ্রাণ আসে তার কারণ কি? জিবরাইল ডাক দেয়া কয়, নবীজি গো, আজ থেকে বহু বছর আগে আল্লাহর প্রেমে পাগল হয়ে একজন দাসী, আল্লাহর এক বান্দির নাম হলো তার মাসেতা, সে ফেরাউনের অত্যাচার সহ্য করেছে, নিজের সন্তানের জীবন দিয়েছে, নিজের জীবনটা দিয়েছে। নবী গো, তার হাড়গুলা এই জায়গার মধ্যে পুঁতে রাখা হয়েছিল। নবী গো, সেই হাড় যেই জায়গার মধ্যে পুঁতে রাখা হয়েছে, ওই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এটা আওয়াজ দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার।